وأهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله। কালকে হেফাজতের একজন কল দিয়েছিলেন ওই ফিলিস্তিনের টাকাটা, ওনারাও টাকা উঠাইছেন 17 লাখ না 18 লাখ টাকা ফিলিস্তিনের জন্য। আব্দুল রাজ্জাক সাহেব, তো আমি বললাম যে হুজুরের কাছে তো আমরা দিয়ে দিব বলছি, অনেক জায়গা থেকে টাকা উঠাইতেছে, ফিলিস্তিনের এক প্রান্ত থেকে মানুষকে গুলি কইরা আরেক প্রান্তে নিয়ে যেতেছে, প্রান্ত বদল করতেছে। তো নারীরা ওই যে পিক আপ যেগুলো আছে, পিক আপের পিছনে ঝুলে ঝুলে যেতেছে। ওই সমস্ত জায়গাগুলোতে নিজেদের মা বোনদেরকে চিন্তা করলে বোঝা যায় যে আসলে কতটা কঠিন পরিস্থিতি পার করতেছে। আল্লাহ রসুলের যুগে ছিল খেলাফত। রাসূল হাদিসের মধ্যে বলছেন খেলাফত চলবে 30 বছর। তো রাসূলের দেওয়া পদ্ধতিতে খেলাফত ছিল 30 বছর। এরপরে হবে রাজতন্ত্র, এরপরে হবে স্বৈরাচারীতন্ত্র, তারপরে একটা সিস্টেম চালু হবে যেটা পুরোপুরি খেলাফত না, খেলাফতের মতো। যেমন আফগানে এখন যেই ব্যবস্থাপনা আছে এটা খেলাফত না। খেলাফত মানে একজন খলিফা থাকবেন যার হাতে সবাই বায়াত হবেন। আফগানের এই সিস্টেমটাকে তারা বলে ইমারতে ইসলামিয়া, খেলাফত বলে না। মানে ইসলামী একটা ব্যবস্থাপনা, ইসলামী একটা সাম্রাজ্য, সালতানাত। তা আল্লাহ রসুলের 30 বছরের খেলাফতের পরে লম্বা সময় চলবে রাজতন্ত্র, এরপরে স্বৈরাচারীতন্ত্র, এরপরে ইমাম মাহদির যুগে আইসা আলা মিনহাজিন নবুয়াহ শব্দটা আসছে, মানে নববী পদ্ধতিতে একটা সিস্টেম চালু হবে। পুরাপুরি নবী রসুলের যুগে যেরকম ছিল ওরকম হবে না, ওরকমের মতোই একটা পদ্ধতি চালু হবে। তবে এটা চালু হবে ইমাম মাহদি আসার পর। তার আগ পর্যন্ত স্বৈরাচারীতন্ত্র থাকবে, চতুর্দিকে জুলুম আর জুলুম থাকবে। ওই সময় ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। আর এখন জুলুম এই পরিমাণ বাড়ছে, খুদ যারা জালেম, যারা জুলুম করতেছে এরাও পর্যন্ত এখন আস্তে আস্তে পিছে সরে যেতেছে। সৈন্যবাহিনী আস্তে আস্তে পিছে সরে যেতেছে। জনগণ, পশ্চিমা জনগণই পশ্চিমাদের বিরুদ্ধে মিছিলে নামতেছে। এই পরিমাণ জুলুম ফিলিস্তিনের উপর চলতেছে। তো তারা তো মাটিটা ছেড়ে দিয়ে যে কোনো জায়গায় গেলেই প্রতিষ্ঠিত, এস্টাবলিশড হয়ে যাবে। আমাদের দেশে যদি ফিলিস্তিনি 4 জন আসে তা আমরা তাদেরকে মূল্যায়ন করব না? অবশ্যই করব। কিন্তু তারা ওই মাটিটা কেন ছাড়তেছে না? মূলত মুসলমানদের কেবলা বাইতুল মাকদাস, আর ওই জায়গাটাকে বলা হয় আরদুল আম্বিয়া। ফিলিস্তিনের ভিতরে লক্ষাধিক নবীর কবর আছে। আর তারা কেন দখলে নিতে চাইতেছে? তারা দখলে নিতে চাইতেছে 3rd টেম্পল তৈরি করবে। 3rd টেম্পল মানে হাইকেলে সুলাইমানি, এটাকে বলে একটা মন্দির। হাইকেলে সুলাইমানি মানে সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্বটা ছিল এটা বাইতুল মাকদাসের মসজিদের নিচে আছে। তো ইহুদিদের টার্গেট হইল এই মসজিদটাকে ধ্বংস করে দিয়া ওই জায়গায় একটা হাইকেলে সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন তৈরি করবে এবং দাজ্জালের পরিপূর্ণ প্রভাব সেখান থেকেই বিস্তার হবে। আর ওই জমিনটার ব্যাপারে আল্লাহ বলছেন বারকনা হাওলা, আল্লাযী বারকনা হাওলা, ওই জমিনের মধ্যে আমি অনেক বরকত দিছি। এই কারণে তারা পৃথিবীর সৌদি আরবকে নিয়েও এত মাথা ব্যথা নেই তাদের, বাইতুল মাকদাসকে নিয়ে যতটা তাদের মাথা ব্যথা। কারণ এই জায়গাটা বরকতময় একটা জায়গা, এটা একটা ম্যাগনেট, মানে এখানে যেটাই লাগবে ওটাই সোনা হয়ে যাবে। এই কারণে এই জায়গাটা নিয়ে সবার মাথা ব্যথা। আর ইসরায়েল ইহুদিদের পৃথিবীতে কোনো ল্যান্ডিংয়ের ব্যবস্থা নেই, কোনো একক জমিন তাদের নেই। আল্লাহ বলছেন ওয়াল কাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, এদের ভিতরে আমি শত্রুতা, দুশ্মনী, বিদ্বেষ কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। কোথাও তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। যেখানেই যাবে সেখানেই তাদেরকে ধ্বংস করে দেবে। হিটলার 70,000 শেষ করছে, কইরা কিছু রেখে দিস। কেন? বলে যে জগৎবাসী বুঝুক যে আমি ইহুদিদেরকে কেন শেষ করছি। তো কিছু রেখে দিছেই, এটাই আমরা বুঝতেছি যে আসলে এগুলো রাখা ঠিক হয়নি। তো
তো ইহুদিদেরকে আল্লাহ তাআলা বানাইছে, এদের ভিতরে এত কঠিন। আল্লাহ বলেন 7 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায়, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের জন্য সবসময় 2টা দল সবচেয়ে কঠোরতা অবলম্বন করবে, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। তো যেখানেই যাবেন মুসলমানদের জুলুমের পিছনে সরাসরি ইহুদিদের হাত। তারা অল্প কিছু লোক, কিন্তু তারা পুরা পৃথিবীর অর্থনৈতিক ইকোনমিক সিস্টেমটাকে তারা পরিচালনা করতেছে। আপনার টাকা আপনার শ্রম দিয়ে আপনি কামাইছেন, এই টাকার মান বাড়াবে তারা, কমাইব তারা। স্বর্ণের দাম দেখছেন কি পরিমাণ বাড়ছে, আরে না 89 পার হয়ে গেছে, কি পরিমাণ স্বর্ণের দাম বাড়তেছে। অথচ ইসলামিক কারেন্সি হলো এটা স্বর্ণ রূপা, এটা কখনো দাম বাড়বেও না কমবেও না, কিন্তু তারা এমন একটা সিস্টেম অ্যাপ্লাই করছে সমাজের মধ্যে যে এখন স্বর্ণের দাম কমানো যায় বাড়ানো যায়। অথচ হাদিসে সুস্পষ্ট আছে এটা সম্পূর্ণ সুদ। লেনদেনের ক্ষেত্রে 10 টাকা দিয়ে 20 টাকা নেওয়া কি সুদ। তো এখন আমরা বলি টাকা, এটা ইসলামিক কারেন্সিতে ছিল স্বর্ণ, অল্প একটু স্বর্ণ কয়েন, রূপার কয়েন। আল্লাহু আকবার। তাদের সাথে পাকিস্তানের আসেম ওমর সাহেব একটা কিতাব লিখছেন দাজ্জাল সম্পর্কে। উনি সুস্পষ্ট দাবি করছেন যে বর্তমান ইহুদিদের সাথে সরাসরি দাজ্জালের সাথে যোগাযোগ হয়, সরাসরি একদম পৃথিবীর সব ব্যবস্থাপনা দাজ্জাল যেভাবে বলতেছে ওভাবে পরিচালিত হইতেছে। আর এটা অবাস্তব কিছু না। দাজ্জাল কে? জন্ম হবে না জন্ম হয়ে গেছে? দাজ্জালের জন্ম হয়ে গেছে। সে কি ভিন্ন গ্রহের মধ্যে না এই পৃথিবীর গ্রহের মধ্যে? পৃথিবীর গ্রহের মধ্যে। তাহলে তার সাথে যোগাযোগ হওয়া অসম্ভব কিছু না। হোয়াইট হাউস, আমেরিকার হোয়াইট হাউসের সামনে একটা চোখ, বিশাল একটা চোখ। আর দাজ্জালেরও কয়টা চোখ থাকবে? একটা চোখ থাকবে। আসেম ওমর সাহেব এই বইটা লেখার 6 মাসের মাথা ওনাকে হত্যা করে ফেলছে। দাজ্জাল সংক্রান্ত যে কোনো বই কোথাও চলতে দিবে না। গত আমলে দাজ্জাল আসছে একটা বই লেখা হয়েছিল, এটা বাহিরের রাষ্ট্রে কে জানি লিখছে, আমাদের বাংলাদেশের একজন লেখক এটা ট্রান্সলেট করছে, তর্জমা করছে। তো ওই বই মার্কেটে বিক্রি করতে দেয়নি। অথচ আপনি দেখবেন এই সমস্ত গণতন্ত্রের পূজারী এদের সাথে দাজ্জালের সাথে কোনো বন্ধুত্বও নাই, শত্রুতামিও নাই, বাহ্যিক দৃষ্টিতে এরকম মনে হয়। কিন্তু দাজ্জালের কোনো বই গত আমলে বিক্রি করতে দেয়নি। গাজওয়াতুল হিন্দের কোনো বই গত আমলে বিক্রি করতে দেয়নি। এখানে একটা বই আছে, আমি আফগানে আল্লাহকে দেখেছি, একটা বই আছে। এক মুজাহিদ সরাসরি তার যুদ্ধের বিবরণ তুলে ধরছে। 16 বছর এই বই বিক্রিত হয় নাই। কোনো দোকানদার যদি বিক্রি করার জন্য রাখছে, ওরা অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরকম কঠিন পরিস্থিতি পার হয়েছে। তো এগুলো পড়বেন, এগুলো ইমান জাগরণী পরিস্থিতি তৈরি হয়। আল্লাহ আকবার। আমাদের ভিতরে তো যুদ্ধের চেতনা তো নাই, এই পরিমাণ ইমান দুর্বল। জিহাদের কথা বললে যারা শুনে তারাও জঙ্গি জঙ্গি মনে করে, আর যারা বলে তারা অনেক ভয়ে ভয়ে বলে। আমাদের ইমান এরকম দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 21। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক্কিন, অসংখ্য অগণিত নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং হত্যা করেছে ওই সমস্ত মানুষকে যারা লোকদেরকে ন্যায়সঙ্গতভাবে চলার আদেশ করত। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি ইহুদি খ্রিস্টানদেরকে আযাবের, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। আগের আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের কথা বলছেন যে তারা আপনার সাথে তর্ক করতে আসবে। তর্ক করতে আসলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, তোমরা কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছ? যদি তারা আত্মসমর্পণ করে তো তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, আর যদি পৃষ্ঠ প্রদর্শন করে তো আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন। এই আয়াতে এখানে একটা রুকু শেষ। আগের আলোচনা, রুকু মানে একটা চ্যাপ্টার, একটা বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, এটাকে বলে এক রুকু। এখন আরেকটা রুকু শুরু হইতেছে। এই রুকুর মধ্যে আল্লাহ বলেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং আমার নবীদেরকে হত্যা করছে,
নাবিয়ুন এক বচন, নাবিয়িন বহু বচন। এখানে আল্লাহ বলতেছেন অসংখ্য অগণিত নবীকে হত্যা করছেন। আসলে অসংখ্য অগণিত নবীকে হত্যা করা হয়নি, কষ্ট দেওয়া হয়েছে সব নবীকে, তবে হত্যা করা হয়েছে শুধুমাত্র জাকারিয়া আলাইসাল্লামকে। জাকারিয়া আলাইসাল্লামকে পুরা করার দ্বারা পুরা গাছটাকে 2 টুকরা করে ফেলছে। উনি ছিলেন আল্লাহর নবী, সব নবী দাওয়াতের জন্য কষ্ট করছেন। ইউনুস আলাইসাল্লাম এবং জাকারিয়া আলাইসাল্লাম এই 2 জন ভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। আল্লাহর বিধান আসার আগেই ওনারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছেন। ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন কওমের মধ্যে থেকে দাওয়াত দাও। ইউনুস আলাইসাল্লাম দাওয়াত দিছেন, আযাবের ভয় দেখাইছেন, বলছেন আগামীকালকে শাস্তি আসবে। তো কওমের মানুষ সকালবেলা ফজরের পর উঠছে, ইউনুস আলাইসাল্লাম দেখলেন যে কোনো শাস্তি আসে নাই। উনি ভয় পেয়ে গেছেন যে ওনার কওম হয়তো ওনাকে হত্যা করে ফেলবে, যেহেতু আযাবের কথা বলছে, আযাব আসে নাই। উনি চলে গেলেন সমুদ্রের পথে, বন্দরে। ওখানে একটা লঞ্চ ছিল, লঞ্চে উঠে গেলেন। এই যে আল্লাহর আদেশ আসা ছাড়া উনি চলে গেলেন, আল্লাহ তাআলা একটা সিস্টেমে ওই লঞ্চের মধ্যে মাল ছিল, ব্যবসার মাল, পণ্য। লঞ্চটা ভারী হয়ে গেছে, সবাই চিন্তা করলো যে এখন তো লঞ্চ ডুবে যাবে, কি করা যায়। তো দেখে যে একজন অপরিচিত লোক, ওই অপরিচিত লোকটাই হলো ইউনুস আলাইসাল্লাম। তো বললেন যে আমাদের লঞ্চ তো একটা নির্দিষ্ট ওজন বহন করে, ওজনের বাহিরে অতিরিক্ত আমরা এখন বহন করতে পারবো না, তো কি সিদ্ধান্ত তোমার আমরা ফালাই দেব। তো ফালাই দিছে, মূলত আল্লাহরই ফয়সালা, ফালাই দিছে। একটা মাছ ওনাকে গিলা নিছে। তো জাকারিয়া আলাইসাল্লামের ব্যাপারেও একই ঘটনা ঘটছে। উনি যখন আযাবের কথা বলতেছে, আযাব আসে না, কওমকে দাওয়াত দিতেছে, কওম দাওয়াত গ্রহণ করে না। কওম একদিন ওনাকে দিছে দৌড়ানি, সবাই মিলা দৌড়ানি দিছে। কেন? যে ওনাকে এখন ধৈর্য কী করবে, হত্যা করবে। তো উনিও দৌড় দিছে। দৌড় দিয়া একটা গাছ জাকারিয়া আলাইসাল্লামকে বলল যে জাকারিয়া আমার কাছে আসো, আমি তোমাকে সাহায্য করব। নবীদের সাথে সব কিছুই কথা বলতো। ইউসুফ আলাইসাল্লাম যখন হারায় গেলেন, তো ইয়াকুব আলাইসাল্লামের কাছে বাকি ভাইরা গেছে, যা বলতেছে যে বাবা এই ইউসুফকে তো জঙ্গলের বাঘে খেয়ে ফেলছে। তো উনি বুঝছে আসলে জঙ্গলের বাঘে খাই নাই, ওরা ইউসুফরে কিছু একটা করছে, কিন্তু তারপরে মনের সান্ত্বনার জন্য উনি বললেন চলো আমি সহ জঙ্গলে যাব। তো জঙ্গলে গেছে, যা তাফসীরি কিতাবের মধ্যে আসছে। উনি বাঘকে বললেন আইয়ুহা যিব, সমস্ত বাঘদেরকে ডাকলেন। তো জিজ্ঞেস করছেন হাল তাকুলুনা ইবনা ইউসুফ, তোমরা কি আমার ছেলে ইউসুফকে ভক্ষণ করছো? তখন একটা বাঘের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওই বাঘ বলল আলাইনা হারামুন আন নাকুলা আজসাদ আল আম্বিয়া, নবীদের শরীর ভক্ষণ করা আমার জন্য না, আমাদের কোনো প্রাণীর জন্যই জায়েজ নেই। আল্লাহ রসুলের গায়ে কোনো মশা বসত না, আসলে কোনো প্রাণীর জন্যই রাসূলদের দেহ ভক্ষণ করা জায়েজ নেই। তো নবীদের সাথে প্রাণী গাছগাছালি কথা বলতো, এবং সাহাবিদের ইতিহাস আছে, সাহাবিরা প্রাণীকে পরিচালনা করছেন। এক সাহাবি জঙ্গলে গেছেন, তো এই ওনার কাফেলা হারায় ফেলছেন, কাফেলাকে খুঁজে পেতেছেন না। উনি একটা বাঘকে ডাকলেন, এই বাঘ এদিকে আসো, আমার কাফেলা হারায় ফেলছে, আমাকে আমার কাফেলা কাছে পৌঁছায় দাও। বাঘ ওনার সামনে এসে নতজানি হয়ে বসে গেছে, উনি বাঘের পিঠে বসছেন। বাঘ কাফেলার কাফেলা দেখা যায় এতটুকু দূরত্বে, ওই লোকটাকে ওখানে নামাই দিছে, ওই সাহাবিকে। হায়াত ও সাহাবার মধ্যে এই ঘটনাটা আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ, ওমরের যুগে গ্রাম থেকে সংবাদ আসছে যে অনেক চুরি হয় সব ওই গ্রামে, ওই এলাকায় রাত্রে চুরি হয়। তো উনি চিঠি লিখছেন, ওই একটা চিঠির বাংলাটা এমন ছিল যে হে জঙ্গলের জঙ্গলি প্রাণী, তোমাদেরকে আমি ওমর আদেশ করতেছি, এশারের পরে যাকে যেখানে পাইবা একদম চিরা ফিরা খেয়ে ফেলবা। কাগজে লিখে দিছে। তো ওই যে আসছে আগন্তক তাকে বলছে তুমি এটা নিয়ে তোমাদের গ্রামের মূল যে ফটক আছে, বড় গেট, গেটের উপরে লাগাই দিবা, আর সবাইকে বলে দিবা এশারের পরে যেন কেউ বের না হয়। তো মানুষও বিশ্বাস করছে যে ওমর লিখে দিছে মানি প্রাণীরা এটাই করবে। তো আল্লাহ তাআলা, আপনি যদি আল্লাহকে রাজি করাইতে পারেন তো সব কিছু আপনার। আলা ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরা, এই পৃথিবীর প্রতিটা বস্তু তোমাদের জন্য, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। তো জাকারিয়া আলাইহিস সালামকে গাছ বলল আসো আমার কাছে আসো, আমি বাঁচাবো। তো উনি তো নবী, আমি আর আপনি যদি গাছের সাহায্য চাই এটা তেমন কোনো আহামরি বিষয় না, চাইতেই পারে। মানুষ স্বভাবগতভাবে মানুষ ভীতু, ভয় পায়।
কিন্তু একজন নবীর সাথে এটা যায় না। নবী সাহায্য চাইবে সরাসরি আল্লাহর কাছে, যত বিপদ আসুক। তো জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের আশ্রয় নিছেন। গাছটা এভাবে 2 টুকরা হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামকে বললো যে তুমি ভিতরে ঢুকো। জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছেন, ঠিক ইবলিস আইসা জাকারিয়া আলাইহিস সালামের পাঞ্জাবিটার একটু টান দিয়ে কী করছে, বাইর করে দিছে। তো গাছটা স্বাভাবিক মিলে গেছে। আর প্রত্যেকটা কওমের উপরে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন কখন, যখন কওম নিশ্চিত হয়েছে যে ইনি নবী, সত্য নবী, তারপরে না মানার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। কোনো নবী দাওয়াত দিছে, গ্রহণ করে নাই, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে এমন হয়নি। লম্বা সময় দাওয়াত দিছে, মুজিজা দেখাইছে, বিভিন্ন আশ্চর্য ঘটনাগুলো দেখাইছে, মানুষের বিশ্বাস হয়েছে যে ইনি আসলেই নবী, তারপরে যায় না মানার কারণে আল্লাহ ধ্বংস করছে। তো মানুষ আসছে, আইসা দেখে যে পাঞ্জাবি কোনো একটু বের হয়ে আছে গাছের ভিতর দিয়া। তো মানুষ বুঝছে যে এ তো নবী, গাছ তাকে সাহায্য করা অসম্ভব কিছু না, এ নবী। তো তারা সিদ্ধান্ত নিল এই পুরা গাছটাকে 2 টুকরা করা হবে। আল্লাহ তাআলা বললেন, জাকারিয়া সাহায্য তো তুমি আমার কাছে চাওয়ার কথা ছিল, তুমি ওই গাছের সাহায্য কেন নিলা? এই গাছ 2 টুকরা হবে, করার দ্বারা দ্বিখণ্ডিত করা হবে, একটা শব্দ করতে পারবা না। আল্লাহর আদেশ। আমি আর আপনি এই ঘটনা ঘটানোটা স্বাভাবিক, কিন্তু উনি তো নবী, উনি রসুল, উনি সরাসরি আল্লাহর সাহায্য ওনার সাথে আছে। নবীরা হতাশ হইয়া মাঝে মাঝে বলতেন যে আলা ইন্না নাসরুল্লাহি মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে আসবে, সাহায্য কখন আসবে, অস্থির হয়ে যেতেন। তখন আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনাইতেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, একটু ধৈর্য ধরেন, কয়েক মিনিট পরেই আল্লাহ তাআলার আযাব আসতেছে, আল্লাহ সাহায্য আসতেছে। তো তারা পুরা গাছটাকে করার দ্বারা দ্বিখণ্ডিত করছে। ওই গাছও দ্বিখণ্ডিত হয়েছে, আমার রসুল, আমার নবী পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামও কী হয়েছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো তারা নবীকে পর্যন্ত কি করছে, এই হক কথা বলার কারণে, দ্বীনে দাওয়াত দেওয়ার কারণে হত্যা করছে। তা আল্লাহ বলেন যে তারা নবীদেরকে হত্যা করছে। আল্লাহ বললেন বহু বচন, কিন্তু আমরা জানি একজন নবীকে তারা হত্যা করছে। তো এখানে উত্তর কয়েকটা। 1 নম্বর বিষয় হলো, আমরা হয়তো জানি একজনের ঘটনা, কিন্তু আল্লাহ তাআলার নলেজে আছে আরও কত কত নবীকে জবাই করা হয়েছে। 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হইল, হত্যা করা আর হত্যার জন্য চেষ্টা করা দুটোটা সমান অপরাধ। আপনি একজনকে হত্যা করছেন, আরেকজনকে হত্যা করার পিছনে আপনার সহযোগিতা ছিল, দুটোটা সমান অপরাধ। আদাল্লু আলা শাররি কাফাইলি, খারাপের রাস্তায় রাস্তা দেখাইলে ওই একই গুনাহ সেও ভোগ করে। এখন অন্য অন্য নবীদেরকে হত্যা করে নাই ঠিক, কিন্তু হত্যার জন্য ষড়যন্ত্র তো করছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠাই এনে নিছেন, না নিলে তো ঈসা আলাইহিস সালামকে সেখানে কী করতো, হত্যা করে ফেলতো। আমার রসুলকে পর্যন্ত হত্যার জন্য কত চেষ্টা করছে। সে আবি তালেব 3 বছর, আবু তালেবের ঘাঁটি 3 বছর, এ মক্কার কাফেররা আল্লাহর রসুলের কুরাইশ পুরা পরিবারটাকে 3 বছর আবদ্ধ রাখছে, অবরুদ্ধ করে রাখছে। তারিক ইবনে হিশাম উঠায় ধরছে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ গাছের পাতা চাবাইছে, পাতা ঘাস চাবাইছে, আমার রসুল গাছের পাতা চাবাইছেন 3 বছর ক্ষুধার যন্ত্রণায়। বাচ্চাদের চিৎকারের আওয়াজ থাকা যেত না, যত রাত গভীর হইতো তত চিৎকারের আওয়াজ উঠত। কিন্তু চাচা আবু তালেব রাসূলকে যেভাবে আগলায় রাখছেন, রাত্রে শোয়ার সময় রাসূলকে নিজের পাশে দিয়ে রাখতেন। কেউ এসে যদি আবার হামলা করে, গভীর রাত হয়ে গেলে নিজের পাশ থেকে রাসূলকে উঠায় নিয়ে নিজের ছেলের জায়গায় রাখতেন, ছেলেকে এনে রাসূলের জায়গায় রাখতেন। 3টা বছর চাচা আবু তালেব এভাবে কষ্ট করে কাটাইছে, আবদ্ধ। তো হত্যা করে নাই ঠিক, কিন্তু সমস্ত যুগেই রসুলদেরকে হত্যা করার কী করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাআলা ওইটাই বলছেন। 3 নম্বর জবাব হইল, আল্লাহ তাআলা বহু বচন বলছেন ঠিক, নবীদের সম্মানে বহু বচন বলছেন। আমরা বলি কি, রব্বানা, এই আমাদের রব। আল্লাহ তো একজন, ডাকছি আমি একলা, তাহলে বহু বচন কেন বললাম? বলে যে আল্লাহর সম্মানে, আল্লাহ তাআলার সম্মানে। আলাইনা উংস, আলাইনা আমাদের উপরে কি করেন, সাহায্য করেন। আল্লাহ নিজের ক্ষেত্রে যতগুলা, এগুলাকে বলে ভার্ব, ফেল, কাজ, যতগুলো ক্রিয়াপদ ব্যবহার করছেন সবগুলো হচ্ছে এই প্লুরাল, বহু বচন। কেন? বলে যে আল্লাহ তাআলা নিজের সম্মানের কারণে, আল্লাহ একজন হইলেও আল্লাহর ক্ষেত্রে বহু বচন ব্যবহার হয়। তো নবী মূলত একজনকে হত্যা করছে, কিন্তু ওনার সম্মানার্থে আল্লাহ তাআলা বহু বচন শব্দটা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।